5 বছরে প্রাণ গিয়েছে 1 লক্ষেরও বেশি। মায়ানমারের গৃহযুদ্ধ যেন থামার কোনো লক্ষণ নেই। ধ্বংস আর মৃত্যু যেন নিত্যসঙ্গী। ভেঙে গিয়েছে ঘরবাড়ি। মঠে আশ্রয় নিয়েছেন হাজার হাজার ঘরহারা। প্রতিদিনই বাড়ছে স্বজনহারা পরিবারের সংখ্যা। 2021 সালের 1 ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মায়ানমারের সেনা। গ্রেফতার হন মায়ানমারের প্রথম রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি সহ শীর্ষ নেতারা। এরপর দেশ জুড়ে শুরু হয় গণ আন্দোলন। শুরু হয় জুন্টার সামরিক শাসন। সেনা শাসনের বিরুদ্ধে অস্ত্র তুলে নেন অনেক মায়ানমারবাসী। গড়ে ওঠে পিপলস ডিফেন্স ফোর্স সহ একাধিক সশস্ত্র গোষ্ঠী। বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠনও এই সংঘাতে যোগ দেয়। মায়ানমারে শুরু হয় গৃহযুদ্ধ। মায়ানমারের রাখাইন থেকে ম্যাগওয়ে বহু জায়গা এখন ধ্বংসস্তূপ। বিমান হামলায় হারিয়েছে মাথার উপরের ছাদ। নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজার হাজার মানুষ ঠাঁই নিয়েছেন বৌদ্ধ বিহার কিংবা অস্থায়ী শিবিরে। কেউ হারিয়েছেন ছেলেকে, কেউ স্বামী বা ভাইকে। যুদ্ধে হারিয়ে গিয়েছে এক প্রজন্ম। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে 2026 সালের শুরুর দিক পর্যন্ত সেনা অভিযানে নিহত অন্তত 4,600 সাধারণ নাগরিক। সামরিক অভ্যুত্থানের পর সবচেয়ে বড় মূল্য দিতে হয়েছে মায়ানমারের যুব সমাজকে। নিহতদের বড় অংশই তরুণ। অভ্যুত্থানের পর 5 বছর ধরে দেশ শাসন করেন সেনাপ্রধান মিন অং হাইং। গত এপ্রিলে সেনাবাহিনী থেকে পদত্যাগ করে অসামরিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন হাইং। রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে মায়ানমারে ঠাঁই হারা হয়েছেন 37 লক্ষেরও বেশি। মঠের মেঝেতে গাদাগাদি করে দিন কাটাচ্ছেন তারা। পরিজনদের হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ। তাদের আশা একটাই, যুদ্ধ একদিন ঠিক থামবে।